জ্বালানি তেলের উপর থেকে সরকারের সব বিধিনিষেধ তুলে নেওয়ার পর সবশেষ পরিস্থিতি কেমন তা জানাতে রাজধানীর মতিঝিলে ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, পাম্প থেকে তেল বিক্রি কি স্বাভাবিক হয়েছে কিনা এবং গণপরিবহনগুলো চাহিদা মতো তেল পাচ্ছে কিনা? স্বাভাবিক পরিস্থিতি কিনা সেটি আসলে এখনো বলবার সময় আসেনি। আমি যদি একটু আপনাকে বলি, আমরা এই মুহূর্তে মতিঝিলের যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি সেখানকার চিত্র হলো সকাল থেকে তারা যারা যেসব প্রাইভেট কার আছে সেগুলোকে তারা ২,০০০ টাকা পর্যন্ত তেল দিচ্ছিল, কিন্তু পরে সেখানে তেলের একটি সীমাবদ্ধতার কারণে যাতে করে সবাইকে, লাইনে যারা দাঁড়িয়ে আছে সবাইকে যেন তেল অন্তত দিতে পারে, সে কারণে কিন্তু তারা সেই পরিমাণটা এখানে দেখছি কিছুটা কমিয়ে দিয়েছে। এখন তারা সর্বোচ্চ ১৫০০ টাকার তেল তারা দিচ্ছেন। আর বাইকারগুলোও রয়েছে, আমরা দেখছি এখানে যেহেতু সরকার বিধিনিষেধ তুলে দিয়েছে, তার মানে ৫ লিটারের উপরেও কিন্তু কেউ চাইলে নিতে পারবে, কিন্তু এখানে আমরা দেখছি যে বাইকারদেরকে সর্বোচ্চ এখানে ৫ লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় যদি বলি যে এখানে এই মুহূর্তে ১০-১৫ মিনিটের জন্য কিন্তু তেল দেওয়া আপাতত স্থগিত রয়েছে, কারণ আমরা দেখছি যে একটি গাড়িতে করে তেল নিয়ে আসা হয়েছে, তেল শেষ হয়ে যাওয়ার কারণে এখান থেকে তেলটা নামানোর পরে তারপরে আবার তেলটা দেওয়া শুরু করবে। আমরা এর মধ্যেই দেখছি কিন্তু যে এটি একেবারে ইত্তেফাক মোড়ের কাছাকাছি এই ফিলিং স্টেশনতে, এখান থেকে একেবারে মতিঝিলের যে শাপলা চত্বর রয়েছে সেই পুরোটা জুড়ে কিন্তু আমরা দেখছি যে একদিকে প্রাইভেট কার, আরেকদিকে এ ধরনের বাইকগুলো তারা কিন্তু তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো এই ছিল আসলে সবশেষ পরিস্থিতি। রাত্রি, মতিঝিল ফিলিং স্টেশন থেকে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর।